অর্থ মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছিলাম এবং যখন এই রাস্তায় আন্দোলন এগুলোর প্রেক্ষিতে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। পরবর্তীকালে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হলো যে তারা 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। তো এই জিনিসটা তাদেরকে আমরা অফার করলাম, এই ফিগারটা যে এটা করেন। তাদেরকে বারবার মনে করিয়ে দিলাম যে এই দাবিটা যদি এই দৃঢ়তার সাথে তারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা যদি করতেন এবং যে এক্সারসাইজ যেটা করা হয়েছিল হিসাব নিকাশ সেটার প্রাথমিক যদি তারা আমাদেরকে দিতেন বা আমাদেরকে ওটা দাবি করার পর আমরা যদি সময় পেতাম, তাহলে অবশ্যই বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম, কর্তৃপক্ষকে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে, এবং তখন হয়তো এর থেকে এখন আমরা যা পাচ্ছি তার থেকে বেশি আমরা পেতাম, কারণ যৌক্তিকতা তো অনস্বীকার্য। কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত আমি বাড়তি আরেকটা কথা যেটা বলেছি যে সামনের বছর বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায় তাহলে আমরা সেটার জন্য আমরা সুপারিশ করব ইসের কাছে, ফাইন্যান্সকে বলবো যে আপনারা এখন পারছেন না ঠিক আছে, তবে সামনের বছরের জন্য আপনারা কমিট করেন যাতে আমরা যে এই দাবির যে যৌক্তিকতা সেটাকে আমরা স্বীকার করে নেওয়া হবে এবং তারাও ধৈর্য ধরবেন যে তারা তখন সেই পর্যন্ত তারা সেটা করবেন। কিন্তু তারা সে প্রস্তাবে রাজি না। তারা বললেন তারা বোধহয় বলেছেন যে 10% এখন দিতে হবে, আবার সামনের বছর 10% দিতে হবে। আমরা অবশ্যই সেটা আমাদের এখতিয়ারের বাইরে, আমরা সেটাতে রাজি হইনি। তো এই হচ্ছে আমার দিক থেকে বক্তব্য। আমরা তাদেরকে বারবার বলেছি যে আপনারা এই দাবির যে সারাংশ সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, সংস্থান যদি থাকতো আমরা সেটা করতে পারতাম। এই বাস্তবতায় আপনারা এটা গ্রহণ করেন। জনদুর্ভোগ করা হচ্ছে, সামনে পরীক্ষা যেগুলো আসতে যাচ্ছে এগুলো হয়তো সঠিক হবে না, এই ধরনের একটা আপনারা যে কর্মসূচি যদি এগুলো করতে থাকে, খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পে কমিশন রিপোর্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো অটোমেটিক্যালি পে কমিশন এবং সেখানে 50, 70 এমনকি 100% বৃদ্ধি হতে পারে, এই ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি। তাহলে পুরোটাই কিন্তু অনেক বেশি এটা আপনার বাড়বে। তো যেখানে এত কম ছিল 1000 টাকা, সেই তুলনায় এত অল্প সময়ের ব্যবধানে এটা এতখানি বাড়ছে, আমরা সেটাও তাদের সামনে তুলে ধরেছি। এখানে এই যে পার্সেন্টেজে যে আমরা ট্রানজিশন থোক বরাদ্দ থেকে আমরা পার্সেন্টেজ টার্মসে শতকরা হারে যাচ্ছি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই কারণে যে পরবর্তীকালে যখনই তারা পে নিয়ে কথা বলবেন এবং পে যখন বাড়বে, তখন যখনই বেসিক পে বাড়বে তখন এই বাড়ি ভাড়াটাও সেই পার্সেন্টেজ এটা বাড়বে। এখন ওনারা যদি এটা রিজেক্ট করেন এবং আমরা যদি এটা সামনের দিকে এগিয়ে না যাই, তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি আসেন এবং সেখানে যদি তারা যদি থোক বরাদ্দেই থাকতে চান, তাহলে তাদের খুব যে একটা গেইন হবে কি, এই প্রশ্নটা তাদেরকে আমরা রেখেছি।